এক রাকাত নমাজ পড়িলে 50,000 রাকাতর সওয়াব। সুবহানাল্লাহ। আর খান্দ গাইড লইয়া মিশা কাত লইয়া তসবি আর কাত লইয়া এক পাড়া দিলে 7 লাখ, বলে কোনবাই যেতে মদিনা শরীফ যাইতে হইলে উমরা গেলে 1,30,000 আর হজ গেলে তো 4 লাখর দাঁড়াদাঁড়িতে। এর বাদে মদিনা শরীফ গিয়া ভাইতায় 50,000। তোমার বড় আছে নি 7 লাখ না। আল্লাহ নবী যেখান করবেছে সামি'না ওয়া আতা'না। আল্লাহ নবী যেখান হয়েছেন এখানে আমরা শুনতাম, যখন নবীর জমান হওয়ার ব্যক্তি বাহির হয়েছে আমরা ওটা মানিয়া নিতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন 1 লাখ যদি পাইতে হইতে মক্কা শরীফ যাব লাগবে। মক্কার যে মসজিদ যেখানে ওখানো, আর 50,000 হইব মদিনার মসজিদ। যে মসজিদও 50,000 রাখাত নমাজর সওয়াব মিলে এক রাখাতে সাহাবাই কেরাম মসজিদ জমা হয়েছেন। আল্লাহ রসুল পশ্চিম দিকে রওনা দিলেন না মদিনার মসজিদ থেকে। মসজিদ ছাড়িয়া পশ্চিমে দিত শিবনিদ্রা। সাহাবাই কেরাম হলে গণিতরা হায় রে, এমন সাহাবাই কেরাম হল আল্লাহ নবীর লগ লাগাইয়া আল্লাহ দিসলা। এদিন আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে যে জায়গায় যাইতরা ফাড়া দিসলা, কদম দিসলা, এওখান পর্যন্ত গনিয়া রাখি দিস। এর কারণে তো আল্লাহ রসুলে ফরমাইন আসহাবি কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। বি আইয়িহিম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীর দিকে তোমরা অনুসরণ করো, চাও, দেখো, তাহলে তোমরা পথ হইবা। সাহাবাই কেরাম হলে গণিতের রাসূলুল্লাহ ফাড়া দিছ। আজ তোমার মেসাব, তোমার ফিরসাব, তুমি গাড়িতে গেলে আমি ফাড়া দিয়া গড় হামাইছিলা, সেটা গণিছিলেন। সাহাবাই কেরামে দেখছেন ই নবীর জবানা কিয়ামতের আগ পর্যন্ত, ই নবীর উম্মত কিয়ামতের আগ পর্যন্ত রইবা। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে এক দল হইতে আরো দল আছে, এক দল সৎপথের প্রতীকটা হওয়া কিয়ামতের আগ পর্যন্ত। এরার মুখালিফত, এরার উল্টা করবা বহুত মানুষে, কিন্তু এরারে সমাল দেওয়া যাইত না, মাইর করিয়া না, নাউজুবিল্লাহ, মাইর নাই দলিল দ্বারা। এহাতককে কিয়ামত হইব, একদল মানুষটা হওয়া। এই নবীর উম্মতে এটা সন্তানি না রাসূলুল্লাহ কদম দিছিলা। এর কারণে সাহাবাই কেরাম হলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরার মা, ই মার কাছে রাসূলুল্লাহর সাহাবাই কেরাম হলে যাইন মার কাছে যাওয়া শরীয়তে জায়েজ আছে। সে যাইতা বেশিরভাগ যাইতা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, কিংবা তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তানতানোর খালা, মাসি, মইর সামনে বনির ছেলে যাইতে কোনো বাধা আসেনি। জিজ্ঞাসা করতা আমরা নবী যখন গড় তসিব নেন গিয়ে কেউ ফাল দিয়ে হামাইতে নবীর গড় না, নবীর গড় গিয়া কেউ ফাল দিয়া হামাইবার নাই। আল্লাহ রসুল যখন গড় তসিব নেন কিতা করো, এওখানো সাহাবাই কেরাম হলে মুখস্থ করে রাখছেন, আজ কিতাব লিপিবদ্ধ হইতেছে। গড় গেলে রাসূলুল্লাহ গড়র হাত যেটা আছে কোনোদিন হতা আনো হতা নেও। গতিকে আমরা সিরাতুন নবী হই না, মিলাদুন নবী। আল্লাহ নবী কোনোদিন হজরতে আনস রাদিয়াল্লাহু আনহু যাইন রাসূলুল্লাহর খাদিম আসলা 10 বছর। আনসে ফরমাইতরা একটা দিন রাসূলুল্লাহ আমার এই খাম তুমি কেনে হল্লায় হইছিল না, চিকান হল্লায় না কেনে হইছিল না, পারবাইনি 3 দিন দোকানও রাখছ, ফাল্লা উল্লাহ মারতো, আনা মাতিয়া করে কুদাম না দিয়া মারতায় পারবাইনি সমাল দিতে হয়, পারবাই। 10 বছর। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, যার নাম আসলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আল্লাহ নবীর খেদমত বাড়িত নিছেন, নিয়া দরখাস্ত দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আনস আপনার খাদিম এন আওলাদর লাগি আর মালর লাগি আপনি দোয়া করুক। রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি আলি আনস ও বারিক ফি মালি আনস। আল্লাহ আনসর আওলাদর মাঝে বরকত দেও আর দনর মাঝে বরকত দেও, দোয়া করছে। প্রত্যেক
সাহাবাই কেরামহলর খাজুরর বাগানও একবার খাজুর ধরে, সারা বছর ধরে না, একবার। খোলার গাছ নাই, 12 মাস ধরত। আর খোলার গাছও একবার দিবে, আর বাদে তান খামো শেষ। এক বিয়ানে তাই বুড়া আর দিতা নাই। আর খবর ই দোয়ার কারণে আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো বস্ত্র 2 বার খাজুর ধরত। আর দোয়া করছলা আওলাদর লাগিয়া। আনস রাদিয়াল্লাহু আনহু যেদিন জমিন থেকে বিদায় লইছই, ইদিন তান কব্র, তান বংশ, তান খানদান, তান গোষ্ঠী, আওলাদর 120 জনে আর দিয়া কব্র মাটি দিছ। অত বড় বংশ কার আছে? আল্লাহর নবীর এক দোয়ায়। এও কথাও একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়া বর্ণিত, রাত, গভীর রাত, অন্ধকার রাত, জুনাক নাই, আন্দায়। আয়েশায় ফরমাইন, আমারে রাসূলুল্লাহ ঘুম থেকে জাগাইছে। জাগানির পরে কইলা, আয়েশা আমার সঙ্গে তুমি চলো। লইয়া রওনা দিলা। খোলা একটা মাঠ। এই দিন এই সময় বাড়ির এরিয়ার ভিতরে কোনো ল্যাট্রিন, ফসরাবাল কিচ্ছু ছিল না। দূরে এক জায়গাত গেছেন নাই। এখানে তসিব নেওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইছেন, আয়েশা তোমার মুখ ওখান আমার দিক থেকে ফিরাইলাও। আয়েশায় মুখ ফিরাই দিছে। আয়েশা এ কথা বুঝতে পারছেন যে আল্লাহ রসুলের ল্যাট্রিন ফরমাইবা। আয়েশা উবাইয়া হইতে, আইজ আমি দেখতাম আল্লাহ নবীর ফেট মার তাকে কিতা বাহির। সে চাইছিলাই তোমার মার ফেটতে কিতা বাড়িব, কেন আমার আপনার খাওয়া লাগবো নি? তোমার ফির সাবার ফেটতে কিতা বাড়িত দেখাত গেছিলেন, দরকার নাই। আল্লাহ নবীর ফেট তাকে কি বস্তু বাহির হয় হজরতে আয়েশায় ফরমাই, আইজ আমি দেখতাম। খামো লাগবো কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত জমিনও থাকবা। এটা ঈদগাহ বানাইবা, মসজিদ বানাইবা। এখানে তো ঈদগাহ আগে আসলো না। আল্লাহ রসুল যখন জাগাত থেকে তসিব উঠাই দিয়েছেন, হজরতে আয়েশা লাভ দিয়াও জাগাত গেছ। কিতা বাহির হইল দেখতা, গিয়া দেখো নিন কোনো বস্তু নাই, তাকে মিসকে আম্বরর খুশবু বাহির। নবীর সমানুমান হইতে নি, ফেটে ফেটে আসেনি। আরেকদিন আল্লাহ রসুল রাত্রে ফসরাবর ব্যাগ হইছে, ফসরাবাল বাড়ির ভিতরে না। তখন একটা পাত্রত ফসরা ভরিয়া আর খাটিয়ার তলা রাখ, পালং নাই, বক্স পালং নাই, বউড নাই, বোম্বে কাটিং নাই, চকি নাই, খাটিয়া ওখানোর তলে রাখি দিছ। ইগুর উপরে ডাকনি নাই, চাফনি নাই। ইগরেরও জীবনে নিরাত ফসরা ভরিয়া আগে টর্চ যেগুলো আসলো সিলিমসি খোলা খোলা রাখি দিও, রাত ঘুমাই দিব তো করো আতর উতর খাইয়া ঘুমাই হয় পারবাই না। আগে মানুষের ফসরাবে ধরলে মানুষ গড় থাকি বাড়ে যাইতো, এখন বাড়িতেই গড় আইও, গড়ের দ্বারও হয়ে গেছে না, মিলাইয়া হয়ে গেছে। ওখানে ফসরা ভরিয়া পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, গড় টিকা যাইব তো। ফসরা রয়েছে নি না, এটা তো গেছে গিয়া গন্ধে টিকা যাইতো না। ই গড় মা হজরতে আয়েশা সিদ্দিক হজরত আমরা নবিয়ে যে ফসরা ভরিয়া খোলা পাত্রত রাখি দিলা, ই গড় গন্ধ টিকা যাইব নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে তান এক বান্দি, যে বান্দির নাম হইল রুকানা। 2 বান্দি আসলা, 3 জন, রাইহানা, রুকানা আর মারিয়া কিপ্তিয়া। রুকানা বান্দিরে কইছেন, হে বান্দি, আমি রাত্রে ফসরা ভরিয়া একটা পাত্রত রাখছি, আমার বিছনার তলে আছে, খাটিয়ার তলে আছে, তুমি নিয়ে ফালাইয়া। ই বেটি উবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে ঘুম ভাঙ্গিছে, জল পিপাসা, পানি পাওয়া যায় না, সমস্ত ঘর তালাশ করিয়া কোনো পানি নাই। আমি চাইলাম আপনার বিছনার তলে নি কোনো পানি আছে, তখন পাত্রত পানি ভাইয়া আমি পানি মনে করিয়া সারা খাইলাইলা। রাসূলুল্লাহ কইছেন, হারাম খাইছ, তোমার ফসরা খাফড় শরীর চাইরানা পরিমাণ লাগিলে দোয়া লাগে। এই বেটির শরীর খুশবু হয়ে গেল। আল্লাহর রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে এই বেটির বিবাহ হইল, একটা সন্তান পাইল, সন্তানের শরীরও খুশবু হয়ে গেল। হিগো বড় হইয়া বিয়া দিলা, আরেক সন্তান হগিয়ে পাইল, হেগুর শরীর সিঁড়ি 3 সিঁড়ি খুশবুয়ে রইয়া গেছে, 3 সিঁড়ি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুলে তান শরীর থেকে একবার সিঙ্গা লাগাইয়া রক্ত খুলিছে।
সিঙ্গারিয়া রক্ত করব বেশি গেলে কুলিয়া ওলা পাত্র এগুত রাখি দিছে যে বেটা হে নাম হইল আবু তৈবা তানে যেটা দিবার দেলাইছে হৌজবানার দীর্ঘমক দিনারক একটা দিয়া বিদায় দিছে কত সময় পরে হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা করো আইসেন আবার পরে রাসূলুল্লাহ ফরমাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার শরীর থেকে রক্ত কুলাইয়া আমি একটা পাত্র রাখছি আমার রক্ত নিয়া ফালাইয়া পাত্র হাত লইয়া রাঙা কতখান গিয়া ডাইনে দি বাউয়ে দি সামনে দিয়া খরে দিয়ে ফিরিয়া চাইয়া কোনো মানুষ নাই পাত্র গো মুখ লাগাইয়া সমস্ত রক্ত খাইলাইলা খাইলিছ রক্ত খাবা হারাম হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির হারাম হইল রক্ত মাইতাতু যেটা আমরা জবাই করিয়া খাই এগুলো যদি আনা জবাই মরি যায় এগুলো খাওয়া হারাম মরা দুইটা জাইজ আছে একটা হইল মাছ বাজারও খালি জিতা মাছ বিকেনি মাছ আর এগুলো হইল ফাড় জঙ্গল বড় বড় ফড়িং টিড্ডি ওগুন নামি এগুলো আনা জবাই খাওয়া যায় আর আমরা যেটা খাই মোরগ হাঁস পাখি ইটা আমরা কিতা করে খাইতাম জব করিয়া খাইতাম জব করতে সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার দুনিয়াতে আমরা যত কাম করি সব কাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে আজানও লাগিয়া রসুল্লাহর নাম তো আজান দিলে হইব না নমাজ পড়ে না পড়ে কি আজান দিল রে আশহাদু আন্না মুহাম্মাদ আর রসুল্লাহ ছাড়ি দিছে মানবাইনি আজান বেরিতে মানবানি আছে নাম না নমাজও বইয়া দুই রাখাত পড়িয়া বইলে নবীরে সলাম না দিয়া উঠি যাইবা সে তো সলাম তো বইয়া দিতে তুমি যেন বইয়া দাও কি আচ্ছা দুরুদ পড়িতে বইয়া নমাজর দুরুদ আমরা কিলা পড়ি বইয়া পড়ি না আব্দু ওয়া রাসূলুর বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন উবাইয়া পড়ো না আর মিলাদ শরীফ উবাইতে আচ্ছা জনজান নমাজর ফরজ কটা 50টার কমিব মাত্র 2 ফরজ জানাজাত ফরজ হইল কটা 2টা একটা হইল কিয়াম উবানি সালাম ফিরানির আগ পর্যন্ত উবাত রইতা আর আরেকটা হইল সাইর তাকবীর এর কারণে যখন আমরা জানাজাত খাড়া হই তখন একটা নিয়ত পড়ি মেসাবে পড়াইছো এখন কিজন পড়াইন কিনা পড়াইবা আমার তো হুন্না পড়া বুঝ লইতে পারে নামাইতা নুদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লি হাযাল মাইয়িতান মহিলা হইলে বেটি হইলে হাযিহিল মাইয়িত ইক্তাদাইতু বি হাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহ কিতা নিয়ত করছো সাইদ তাকবীর জানাজার নামাজ পড়তে কিতা করবা আল্লাহর তারিফ করবা সানা আল্লাহর তারিফ সুবহানাকা বড় না এর মধ্যে ওয়াস সালাতু আলান নবী নবীর উপরে দুরূদ বেজিমু বইয়া পড়ি বইয়া ভান্নাতে বুঝ যাইব হইব নি নমাজর আখেরি কায়দা আব্দু রসুলুর বাদে ফরজিয়ত শেষের বাদরটা সুন্নত হিবা সুন্নত আর জনজার উবানি ফরজ উবাত তহরিমা বান্দা দ্রুত ফরছ না ফরছ না অত দিয়ে খাইতেন দ্রুত ফর হয়েছে না উবাইয়া হয়েছে আচ্ছা এর বাদে কিতা কর্ম নবীর উঠে দ্রুত ফরিম ও দোয়া উ লি হাজাল মাইয়িত এই যে মসজিদ যাই তার লগে দোয়া করবো দোয়া করছো নি পয়লা পড়িছ সুবহানাকা আল্লাহুম্মা 2 নম্বর তাকবীরের বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দুরূদ আসেনি 3 নম্বর তাকবীরের বাদে আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়া আসেনি আছে কিছু কায়দা বাড়ি গেছে সাইয়ো এখানে দেখো সালাতু আলান নবী নাই তো ঠিক আছে তো দুরূদ পড়তো না তো হইতো কি তার মাথে আর হামে মিলেছে না এখানে লিখি দিছে নাওয়াইতা নুদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফারদিল কিফায়াতি সানাউ লিল্লাহি তাআলা ওয়া দুআউ লিহাযাল মাইয়িত ওয়াস সালাতু আলান নবী না নবীর দুরূদ নাও তুমি দুরূদ না পড়লে নবীর দুরূদ কিছু সম্ভব না কিছু সম্ভব আল্লাহ নবীর সালাম যত দিন যার বাড়েন না হবে বাড়েননি কিছু হবেন না মানর সালাম হবে আমার সভাপতি সাহেব আসেন যদি বেড়াচেরা করেন মানে সালাম উঠতে না আল্লাহ নবীর সালাম কমাইতে পারবে না আজকে এসার সময় যতজন মানুষে নমাজও বইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিবেন না খাইল ফজরও আর কিছু ছেলেরা মেয়েরা বালি হইবে আর নমাজও লাগবেন না নবীর সালাম বাড়বো না সম্ভব
নবীর সালাম খালি বাড়বো, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবো। সম্বনি সালাম, সালাম আর কমত নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমায় কোনোবাই মানুষ নাই, রক্ত খাই লইছো, কলা মুছিয়া খাইছো, বা খাওয়ার পরে প্লেট চিকেন যদি দুধ নারিকেল নেন ওটাও তাহলে ওখান বালা করে ফুসিয়া খাবার, সাহাবে বইলে ফুসিয়া খাবার নাই তো নাচে। আপনারা বুঝাইতাম পারিয়েন না, সাইয়ার ওখান কইতাম যে প্লেট দুধ দিয়ে খাইয়া জেলা মুছিয়া খায়, চাটিয়া খায়, মুখ লাগাইয়া না, জিব্বা লাগাইয়া না। মানুষ যাত্রা আল্লাহ কইছে লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান হইলা সম্মানী। কারণ যত জীব আছে কোনো জীবজন্তু হাত দিয়া তুলিয়া খায় না, মানুষে খাইতে হাত দিয়া তুলিয়া খায়। আপনারা এবার গরু যাবি কিন্তু তারা আগর ভাও এখন দিয়ে মুখ গাছ আনিত, হ্যাঁ বান্দর আছে তা নিকান মাটির থাকে। আমরা রাত ইকান কোনো জিনিস খাইতে হইলে কোন হাত দিয়ে খায়, কিলা খাই? আচ্ছা বাবুতে খাই, ইকান হাত নাইনি, ইকান আঙ্গুল কটা মেসা বকল যন্ত্রণে হাতিতে ইকান হাত নাইনি, ও ইকানা। তুমি যখন লেট্রিনও যাও ডাইনার দিয়ে পানি লইয়া আরে উইতে কিতাব লই, তুমি আগে কিতাব বলছো, ইকান হাত নাই। এর কারণে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তাই ফরমায় আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা। ডাইনাত আল্লাহ বানাইছেন খাইবার লাগি, পান করবার লাগিয়া, আর বাউয়াত বানাইছেন পবিত্র হওয়া লাগিয়া। মায় তার সন্তানরে পরিষ্কার করে এখন দিন দেখলাইনি ডাইনাত লাগাইতে, দেখছো নি তুমি খাইতে বাউয়াত দিয়ে খাও কি? ডাইনাতে খাইতে খুব বালা করি মুছিয়া, যে কোনো জিনিস দিয়ে খাও প্লেটটা মুছিয়া খাইতে, দইয়া নাই মুছিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে খাইছেন যাতে সিন পর্যন্ত রক্ত রইছে না। ঘুরিয়া যখন আল্লাহর হাবিবের খেদমত হইছেন আওয়ার পরে যে চেহারা লইয়া গেছলা, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূলে ফরমাইলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করছো? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জবাব দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি এমন এক জায়গার মধ্যে রাখছি কিয়ামত পর্যন্ত মানুষের চেষ্টা করলেও আর পাইতো না। তুমি খাইলেইছো। এক নম্বর হইল মরা হারাম, দুই নম্বর হইল রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া বেড়া ছাগল এগুলো আছে না, এগুলো জবার বাদে মানে খালি রক্ত খাই, সরকে কৈছে খাইতা, সরকে কৈছি। মদিনা শরীফ বুখারী শরীফের হাদিস, আর নুরুল আনওয়ারও আনছেন হাদিসের রুনা। একগুলো মানুষ অরুণার থাকি আল্লাহ নবীর খেদমত মদিনা শরীফ আইলা, তারা ইমান আনলি, আনার ঘরে তারার দেশের হাওয়ায় আর ইনর হাওয়ায় মিল খাইল, গতিকে পেটুট ফুলি গেল। নয়া জায়গাত গিয়েও হইলা ফরিয়া গোসল করিও না, খোয়া চাই না, হ্যাঁ একটা প্রচলিত দিত পারে। এখন পেটুট ফুলি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, তোমরা আমার উট অবিন লইয়া একটা জায়গা হইলা হন যাও, লগে রাখাল দিলা, রাখাল হন তারা বেশি, তোমরা হন গিয়া উঠর দুধ খাইও আর সেনাও খাইও। গেলা যাওয়ার বাদে তারা উঠর দুধ আর উঠর সেনা খাইলা, খাবার বাদে সাহু সুস্থ হয়ে গেলা, ভালো হয়ে গেলা। বইয়া পরামর্শ করলা যে রাখাল আর ইনো হব দুগু আর তিন গিন খাটি লাই আর উঠ গিন লইয়া বাগিয়া যাই গিয়া। ও কাতালুর রাই ওয়াস্তাকুল ইবিলা, তখন রাখাল রে তারা কাতল করলা আর উট অগিন লইয়া তারা বাগিয়া রওনা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত খবর আইল, সাহাবায়ে কেরাম পাঠাইল কিন্তু দরিয়া নবী যাও উঠে আর মানুষে দরিয়া মদিনা শরীফ আনলা। আনার পরে আল্লাহর হাবিবে কইলে এগুন তোর পাও কাটো, হাত কাটো, খান কাটো, আর গরম বালির মাঝে হুতাইয়া তো ইটারে পানি দিও না। এখন এই হাদিস দ্বারা তো বোঝা যায় উঠর সেনা ওষুধ। তুমি দেখছো নি? আল্লাহ রসুলে দেখছো যে ই বেমারের ঔষধ। কিছু মানুষ আছে ফেট ফুলি যায়, বড় ফেট হয়ে যায়, তো বেঠিনতে কইবা কুচিয়া আগত দরিয়া রান্ধিয়া খাইলা, নাউজুবিল্লাহ, সরকে কৈছে কুচিয়া খাইতা, কুচিয়া খাবা হারাম, এগো মাছ নি। মাছ হইতে হইলে তার 6টা চিহ্ন আছে, একটা কম হইলে না। খান খা থাকতো না নি, গছ থাকতো, তলে থাকতো, লেবুর থাকতো, কুচিয়ার কিতা আছে, খান খা দোকান আছে, আর কিছু আছে নি?
কুচিয়া খাবা হারাম, তুমি খাইতে কিলা হা। যদি তবিবে হাজিক এক্সপিরিয়েন্স আলা ডাক্তার, তজরবাকার ডাক্তার যেন মুমিন এন যদি হইয়া দেন তে পারবা, এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। রক্ত খাবা হারাম কোনো অবস্থা। দুই রক্ত জাইজ আছে, এটা গরুর গুড় আর ফুসকা, ফুসকা তিলি এটা রক্তর বানাইল, ও দুই রক্ত। আর মরার মাঝে মাছ আর টিড্ডি। এখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রক্ত খাইয়া আইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানি রাখো তোমার যে পেটো আমার রক্ত গেছে গিয়া, এই পেটো কোনোদিন দুজহর আগুন আর হামাইত না। দুজহর আগুন আর হামাইত, দুজহর আগুন আর হামাইত না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে সর্বশেষ হজ যখন হলেন 10 হিজরি, আরাফাত তাকিয়া মুজদালিফাত তাকিয়া আইসেন মিনা। সকালে বড় শয়তানরে হাঙ্কড় মারিয়া কুরবানি 2টা করছেন, দুম্বা এগো করছেন রাসূলুল্লাহ তান পক্ষ থাকি, আর এগো তান উম্মত কিয়ামত পর্যন্ত যারা জমিন আইবা আল্লাহরে এক আল্লাহ মানবা, নবীরে নবী মানবা, রসুল মানবা, তারার পক্ষ থাকি কুরবানি আর এগো দিছেন দুম্বা। এক দুম্বায় সারার কুরবানি হয় না, এক দুম্বায় একজন। উট আর গরু হইলে একে 7 জন, আর নাই দে ছাগল হোক আর বেড়া ছাগল হোক আর যত ছাগল ওই গেছে গিয়া বসি লাহান বড় বয়ারও লাহান হও একজন। আল্লাহর হাবিবে যে দিলা এটা কিলো হইল জানি রাখো, এটা রাসূলুল্লাহর লগে আল্লাহর নবীর লগে এটা খুশুসিয়ত। আল্লাহর নবী যেটা চাই নতা করবা সারা লাগি দিছে। রাসূলুল্লাহ এদিন তান আমরার যে মা হল আসলা 8 জন মা লগে আসলা, 8 জনের পক্ষ থাকি একটা গরু কুরবানি দিছেন। আমরা লাগি 7, রাসূলুল্লাহ কজনের দিছেন তুমি পারবাই নি না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহর হাবিবের মাথা মোবারক লম্বা চুল আসলো। বড় শয়তান রে হাঙ্কড় মারার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রে ফরমাইছেন, রে আবু তালহা তুমি আমার মাথার চুল কাটিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ বাটিয়া করতাম দিন একবারে খামাই লিতাম। রাসূলুল্লাহ ফরমাইছেন না একবারে খামাইলাও। রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, এটা হজ গিয়া আরফা থাকি আইয়া মুজদলিফাত রাত কাটাইয়া মিনাত আইয়া যদি আপনি হজ্জে কিরান বা হজ্জে তমাত্তু হরইন তে দমে শুকুর কুরবানি এগু দিলা দিয়া মাতার চুল খামাইতা হনো খামাইছো তোমার গরম বাটি রাখতাম। আবু তালহায় যখন আল্লাহ নবীরে ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল আমি বাটি করতাম দিনা খাই একবারে খামাই লিতাম। আল্লাহর হাবিবে ফরমাইন একবারে কাটিলাও। ডান সাইডে লাগাইছেন। আরেক কথা মনে রাখিয়া পর্দার আড়ালের মাবুন হল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা মাস্তাতা ফি তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ফি শানিহি কুল্লিহি ফি তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, আল্লাহর হাবিবে যত বালা খাম সব তার ডাইন থেকে আরম্ভ করতা। এহাতকে মাথার চুল আশ্রিতে ডান সাইড মাগো তোমার চিরুনি আছে বেটিনতে কয়দিন চুল না আসলে জট বান্ধি দিব না, আর বালা করে জট বান্ধিলে বেটিন ভিড় হয়ে যায়। জটে ভিড় নাই না, জটে ভিড় নাই, হ্যাঁ জটে ভিড় নাই। ডাইন মাগো তোমার চিরুনি আছে না, এখান আছে ওখান আত লইয়া আজ থেকে যদি আপনি একটা সুন্নতর উপরে আমল করিলে হবো মা। হযরত আয়েশা ফরমাইন, আল্লাহর হাবিবে ডান সাইড আগে আশ্রিতা মাগো তোমার খাকুইর ওখান ডান সাইডে আগে লাগাই দিও। 2 হাফর আত্মরা পাঞ্জাবি হোক আর শার্ট হোক, কুট হোক, জ্যাকেট হোক, ব্লাউজ হোক, হইলা ডাইনা করে বাউয়া। অজু করতে সময় অজু করতাম হইলা বাম হাত খুলিতাম বাদে ডান হাত, শার্ট খুলিতে হইলা বাম হাত বাদে ডাইনা, ফ্যান ফিন্দিতে বইয়া ফিন্দিতাম হইলা ডাইন ফাও আর বাদে হইলা ডাইন বাদে বাউ, খুলিতে হইলা বাউ বাদে ডাইন, জুতা ফাও দিতে প্রথমে ডাইন খুলিতে বাম, মোজা ফাও দিতে প্রথমে ডাইন ফাও পরে বাম ফাও। এটা হইল সুন্নত। লইয়া আসছো তো আতর মাখা সুন্নত পয়সা লাগবে না, এটা তো লওয়া আছে তো এগুলো আমল করতাম, এগুলো কিতা করতে আমল করতাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে গুচ্ছ আল্লাহর হাবিবের চুল মোবারক খাটিলা, খাটিয়া তান বেগ লই লইলা চুল দিকে কিতা করতাম।
আজ পর্যন্ত তোমার ফিরসাবর চুল বেগল হয়েছিল এনে না নিছিলে বাড়িতে কত নিশো নাকি কিছু চুল আছে নাকি নাই নি ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাই বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাই আরো অলিও হল আমরা ওর চুল রাখছো নি হজরত আবু তলহায় চুল সারা কিতা করলা তান বেগর রাখি দিলা সাহাবাই কেরাম হলে এই পরিমাণ ভিড় করলা আল্লাহর হাবিবের একসা চুল মাটিত ফরতে দিছই না ই নবীর চুল মোবারকর সম্মান কত হা আর ই নবিয়ে ফৈসমেদি যাইতে যাইতে 1000 কদম যাওয়ার পরে যেন নমাজ পড়িলা ইকানোর নাম আসলো গামামা ঈদগাহ বানাইছিল এখন ইনো মসজিদ এখন হয়েছে মসজিদের নাম রাখা হয়ে গেছে মসজিদে গামামা ই নবীর সুন্নত হইল ঈদগাহ নানি ই নবীর আল্লাহর হাবিবের একসা চুল সাহাবাই কেরাম হলে মাটিত ফরতে দিছই না আর ই নবীর সুন্নত হইল ঈদগাহ তুমি ধেনিটারে মাটিত ফেলাইতে নিটা মারি এবার লক্ষ্য করতে না ই চুল খামো লাগবো নি আইজ ভারতর জমিন এক জায়গা আছে যেখানোর নাম হইল হজরত বাল ই দরগার নাম হজরত বাল বাল মানা চুল মোবারক রসুল্লাহ সাল্লাই সাল্লামর একগুচ্ছ চুল ওখানে আসলো আইজ মসজিদ সংরক্ষিত আছে প্রতি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন ওটা খোয়াইয়া দেখাইল আবার ঢুকিয়া রাখো এখন চুল মোবারক রসুল্লার জায়গায় জায়গায় আসেন না হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ব্যাগ খুলিছেন গরো ব্যাগ যেগু আসলো হৌজবানা খুলিয়া কয়েক গেছা চুল কয়েকটা নখ বার করছেন বার করিয়া দিছেন দিয়া কইছেন হুজ হাজার শায়রা ওয়াল আজফারা ওয়া দাফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজি আস-সুজুদ এই ন চুল আর নখ আমি মরার পরে আমারে গোসল দেবাইয়া যখন খাফনের ভিতরে ঢুকাইবাই আমার মুখ আমার কপাল আর আমার চকুত এই নখ আর চুল রাখি দিও জিজ্ঞাসা করা হইলে চুল আর নখ খেনে রাখতাম বলে জানো না এটা কার চুল বলে না বলে চুল হইল আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল আর নখ মোবারক। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।